আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমি এখন এই মুহূর্তে আছি যশোর রেল স্টেশনে। আপনাদের দেখাবো এখানকার কিছু দৈনন্দিন জীবনের চিত্র। জনবান্ধব মানুষ, তারা বিভিন্ন কাজে ব্যস্ত। এই ব্যস্ত সময় পার করছে রেল স্টেশনে। এই রেল যাত্রাটা যাতে শুভ হোক সেই উদ্দেশ্যে সবার জন্য আমার আন্তরিক দোয়া রইল। বাংলাদেশের রেল জার্নিটা এখনও শতভাগ নিরাপদ হয়ে উঠতে পারেনি, কেন আমাদের যেই রেল স্টেশনের যেই রোডগুলো এগুলো এখনও 100% সিকিওর হয়ে উঠতে পারেনি। কেননা আমাদের দেশের যেই রেল স্টেশনের যে রাস্তাগুলো এগুলো অনেক খারাপ, এগুলো ঢেলে সাজানো উচিত। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনারা অবশ্যই সারা বাংলাদেশের রেল লাইনগুলো আপনারা ঢেলে সাজাবেন। মূলত রাস্তাগুলো আপনারা 100% সিকিউর করেন। রাস্তাঘাটগুলো যদি 100% সিকিউর থাকে, তখন যদি একটা মানহীন রেলগাড়িও যদি আপনারা সেই রাস্তায় চালান, তাও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকবে না, যদি আমাদের রাস্তাটা ভালো থাকে। আপনাদের দেখাচ্ছি, দেখেন দুইটা ডোর কিভাবে আপ ডাউন করছে, তাহলে বুঝতে পারছেন যে জিনিসটা কতটা আনসিকিওর। আমি এই জিনিসটা খুব সুন্দর করে উপলব্ধি করেছি। মানে আমি যে ট্রেনে স্থিরভাবে দাঁড়িয়ে থাকবো, সেটা আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কারণ এত পরিমাণ ঝাঁকি হচ্ছিল। ডানে বায়ে যেভাবে ভাইব্রেট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি পড়ে যাব। তাৎক্ষণিক আমি একটা হ্যান্ডেলে ধরলাম, তারপরে আমি আমার শরীরটাকে ব্যালেন্স করতে পারি। আসলে বাংলাদেশের যে রেলগুলো আছে এগুলো আসলে চলাচলের জন্য একেবারে অনুপযোগী। এই অনুপযোগী রেল স্টেশনগুলো যদি আমরা ঢেলে সাজাই, তাহলে কিন্তু চলাচলের উপযোগী করা সম্ভব। আমি রিসেন্টলি আমাদের যে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে শুনেছি, সে একটা ঘোষণা দিয়েছে যে সারা বাংলাদেশের রেল লাইনকে তিনি ঢেলে সাজাবেন। এই কথাটা শোনার পরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি, কেননা এই রেল লাইনে বাংলাদেশের প্রায় 50% লোক তারা এই রেল লাইনটা ব্যবহার করে, এই রেল লাইনের সুবিধা নেয়। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যার কারণে এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা সড়ক বিভাগটা অনেকাংশে সিকিউর করতে পারবো। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা, সেটা হলো বাংলাদেশের রেল যোগাযোগটা গ্রাম থেকে শহরে, শহর থেকে প্রত্নতত্ত্ব যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে আমাদের রেল সেবাটা চালু করে দিতে হবে, যাতে গ্রামের মানুষও যাতে সহজলভ্যভাবে এই রেল ব্যবস্থাটা তারা ব্যবহার করতে পারে, যাতে এই রেল ব্যবস্থাটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, সেই উপলক্ষে আমাদের কাজ করতে হবে। আসলে দেশের যারা কর্ণধার আছে তারা অনেক সময় দেশের যেই সড়ক লাইনগুলো আছে এগুলোর উপর তারা বেশি নজর রাখে, যার কারণে একই সাথে দুইটা প্রজেক্ট কখনো চালানো সম্ভব হয় না সরকারের হাতে। কেননা আমাদের একটি স্বল্প উন্নয়নের একটি দেশ, এই দেশের যা কর খাত থেকে যেই আয়টা হয় আমাদের দেশের, সে আয় দিয়ে বাংলাদেশের বিভিন্ন যেই সমস্যাগুলো সমাধান করতে গেলে অনেক সময় ঘাটতিতে পড়ে যেতে হয়। আর সবথেকে বড় সমস্যা, বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশের যেই কারাপশন হয়, এইটা পৃথিবীর কোথাও এত কারাপশন হয় না। আমরা জানি যে বাংলাদেশ ইজ দ্য মোস্ট কারাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। যার কারণে আর্থিক সচ্ছলতা স্বাবলম্বী হওয়া এই দেশের সরকারের পক্ষে সম্ভব না। মোস্ট অফ দ্য পিপল অ্যাডেড ইন কারাপশন, এভরি পিপল নো দিস অ্যাবাউট। আপনারা জানেন, প্রতিটা মানুষই জানে যে প্রতিটা মানুষই এই কারাপশনের সাথে জড়িত। আর সব থেকে বেশি কারাপশনের সাথে জড়িত সেটা হচ্ছে পলিটিক্যাল লিডাররা যদি কারাপশনের সাথে জড়িয়ে যায়, একটা দেশ কিন্তু উন্নত করা সম্ভব না।
আমরা দেখেছি বিগত সরকারের আমলে যেই সব পার্লামেন্ট মেম্বারগুলো দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, এখন যারা আছে তারাও যে অনিয়ম করবে না এটার কোনো বাধ্যকতা নেই। আপনারা জানেন যে এটা হরহামেশাই হয়ে থাকে। যাই হোক, কারাপশনের কথা বাদই দিলাম। আপনাদের আজকে যেহেতু ভ্রমণ করছি, ভ্রমণের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের আজকের জার্নিটা ছিল যশোর রেল স্টেশন থেকে দর্শনা হল্ট পর্যন্ত। আমরা এই জার্নিতে অ্যাডেড ছিলাম পুরো পরিবার, সবাই মিলে গেছিলাম। দেখলাম, এর আগেও আমি ঢাকাতে গিয়েছি রেলের মাধ্যমে, প্লাস যশোর থেকে অনেকবার দর্শনা হল্টে এসেছি। কিন্তু রিসেন্টলি আজকের এই জার্নিটা আসলে অনেক দিন পর জার্নি করলাম, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন যে এই রেল স্টেশনগুলো অত্যন্ত ভিড় থাকে প্যাসেঞ্জারের জন্য, কেননা এই রেলগাড়িতে প্রচুর পরিমাণ লোক যাওয়া আসা করে। কারণ আমাদের যে সড়ক যে রোডগুলো সেগুলো অনেকটা অকার্যকর হয়ে পড়েছে, যার ফলে রেলে একটু যাতায়াত বেশি। আপনারা হয়তো জানেন বাংলাদেশের 50% লোক রেলটা ব্যবহার করে, আর 50% লোক রেলটা ব্যবহার করতে পারে না। কেন পারে না? বাংলাদেশের বিভিন্ন স্থানে রেল যোগাযোগ নেই বললেই চলে, এটা ভেঙে পড়েছে। আপনারা যেহেতু জানেন যে বাংলাদেশের অনেক মানুষ এই রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন, তারা যদি এই রেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারতো, অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক অংশে কমে আসতো। কারণ আমাদের দেশে যে বাসগুলো চালানো হয় সেগুলো অদক্ষ ড্রাইভার দিয়ে বেশি চালানো হয়। এই গত রিসেন্টলি যেই আপনার ফেরির মধ্যে যেই অ্যাক্সিডেন্টটি হলো, যে একজন ড্রাইভার সে চা খেতে গিয়েছে, সেখানে একজন হেল্পার গাড়িটা পানিতে ফেলে দিয়েছে। তা বুঝতেই পারছেন যে অদক্ষ ড্রাইভারের জন্য আমাদের বাংলাদেশে 70% অ্যাক্সিডেন্ট এই অদক্ষ ড্রাইভারদের জন্য হয়। আর যেহেতু ট্রেনটার অনেকটা সেফটি, সেহেতু ট্রেন জার্নিটা এই জন্য আমার অত্যন্ত পছন্দের। আপনাদের জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।